কোচবিহারে সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহারে বিজেপির পরাজয়ের কারণ লক্ষ্মীর ভান্ডার। কোচবিহারে বিজেপির কোর কমিটির বৈঠকে এসে সাংবাদিক বৈঠকে এমনটাই স্বীকার করে নিলেন পরাজিত কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সাথে তিনি গণনায় ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন। 2024 লোকসভা নির্বাচনে পাখির চোখ ছিল কোচবিহার। নিজেদের শক্ত ঘাঁটি বলে দাবি করা বিজেপি এখানে পরাজিত হয়েছে। এদিন সেই পরাজয়ের কারণ নিয়ে কোর কমিটির বৈঠক ছিল কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে। সেই বৈঠক শেষে এমনটাই মন্তব্য করেন নিশীথ। পাশাপাশি তিনি আরও কি বলেছেন আমরা শুনে নেব। এই 7 দিন ধরে অভিযোগ এসছে এবং এই অভিযোগ করার সময় এক মাস রয়েছে। নির্বাচনের গণনা কেন্দ্রে কোনো সমস্যা হলে পরে সেটার নিয়ম রয়েছে, তার 1 মাসের মধ্যে যে কোনো রকমের রিট পিটিশন জারি করা যায় তার এগেনস্টে বা কোনো কিছু জানতে চাওয়া যায়, এটা নিয়মের মধ্যে রয়েছে। আচ্ছা, এই সংখ্যাটা একটু জানা যাবে কতগুলো ইভিএমের ক্ষেত্রে এটা হয়েছে? শতাধিক, 100-র উপরে 100-র উপরে ইভিএমের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসছে। তবে নিশ্চিতভাবে যদি তদন্ত হয় তাহলে পরে এর পেছনে কি চক্রান্ত রয়েছে সেটা কিন্তু উঠে আসবে। দাদা, আরেকটা বিষয় বলছি, আশানুরূপ ফলাফল না হবার কারণ হিসেবে একটা বিষয় বলছি, সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে অনেক জায়গায় সেখানে সেই ফাঁদে পড়েছে, সেটাও আমরা প্রমাণ পেয়েছি। তবে খুব বেশি ডিফারেন্স তো হয়নি। যদি বিশাল কিছু ডিফারেন্স হতো তাহলে ভাবতাম যে তাহলে আগামী দিনের কি পরিকল্পনা, কি কোচবিহারের মাটি আগলে রেখে রাজনীতি? দেখুন, একেবারেই আমাদের কাছে হারাবার কিছু নেই। একেবারে শূন্য থেকে শুরু করে রাজনীতিতে আমরা যারা প্রত্যেকে এখানে রয়েছি, আমরা শূন্য থেকে শুরু করে এসেছি। কেউ এখানকার একজন ব্যক্তিও আজকে যে কয়েকজন বিধায়ক রয়েছে, আমাদের কোচবিহার জেলার সভাপতি রয়েছেন, বরেন্দা রয়েছেন, সুশীলবাবু রয়েছেন, নিখিল দা, আমি নিজে, আমরা কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে তারপরে আমরা রাজনীতিতে আসিনি বা রাজনীতির কোনো সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করি। আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে উঠে আসতে হচ্ছে। সেই লড়াইয়ে যখন প্রত্যন্ত গ্রাম ভেটাগুড়ির মতন জায়গা থেকে লড়াই করে উঠে এসে যখন ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয় নর্থ ব্লক থেকে এসছে, নিশ্চিতভাবে এখন তো 7,41,000 মানুষের আশীর্বাদ সঙ্গে রয়েছে। এই জমজমাট লড়াই হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে হবে, পথে নেমে হবে। এবং নিশ্চিতভাবে বলতে পারি যে আগামীতে আপনারা দেখতে পারবেন যে পরাজয়ের আনন্দে অন্ধ হয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন, সেই তৃণমূল কংগ্রেসের যে পরিণতি হবে নিশ্চিতভাবে আগামী দিনে আপনারা সেটা দেখতে পাবেন। তো ভোট কমতো, আমাদের 2019-এ যা ভোট ছিল তার থেকে তো ভোট বেড়েছে। যদি ভোট কমে যেত তাহলে ভাবতাম যে মানুষ কম ভোট দিয়েছে কিংবা সাংগঠনিক দুর্বলতা রয়েছে। ভোট তো আগের থেকে বেড়েছে, তার মানে সংগঠন আগের থেকে আরো বেশি শক্তিশালী, মজবুত হয়েছে। এবার কোনো একটা ফল হার পড়া, দেখুন যখন ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয়, ইন্ডিয়া হেরে গেলে পরে তখন বিরাট কোহলির নামে প্রশ্ন ওঠে, বিরাট ভালো খেললে ভালো হতো, রোহিত যদি ভালো খেলতো তাহলে জিতে যেত, ওর আউট হওয়াটা ঠিক হয় না, 6 মারতে যাওয়াটা ঠিক হয় না, অনেক রকম ক্রিটিসিজম হয়। বাট এটা বিষয় নয়। বিষয় আমাদের কোচবিহার জেলার বিধায়ক থেকে শুরু করে যারা কার্যকর্তা থেকে শুরু করে
যারা আমাদের পদাধিকারী রয়েছে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। এটা বলবার বিষয় নেই, আপনারা সাংবাদিক বন্ধুরাও দেখেছেন। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে আমাদের একটা আপনারা জানেন যে পরাজয় হয়েছে। নিশ্চিতভাবে আমরা স্পোর্টিং মুডে সেটাকে মেনে নিয়েছি এবং আগামীতে এখান থেকে উঠে এখান থেকে শিখে আরও এগিয়ে যাবো, মানুষের জন্য করার চেষ্টা করব। আপনাদের রাজ্যসভার সংসদকে সেভাবে প্রচারে দেখা যায়, সেটা কি কোনো ক্ষতি করেছে বলে মনে হচ্ছে? না, যার যার দায়িত্ব যেভাবে পালন করেছে নিশ্চিতভাবে সেখানে কোনো অসুবিধা নেই। মহিলা ভোটের কি প্রভাব ছিল? দেখুন, নিশ্চিতভাবে কিছু ভোট একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিছু ভোট যারা দিন আনে দিন খায় এমন পরিবার, সেইখানে মহিলা ভোটের উপর কিছুটা এফেক্ট হয়েছে। কিন্তু তা বাদে সন্দেশখালীর ঘটনাতেও পাল্টা রিপার্কেশনও হয়েছে। যারা শিক্ষিত সুশীল সমাজের মহিলা, তৃণমূল কংগ্রেসের বহু মহিলাও আমাদের ভারতীয় জনতা পার্টিতে ভোট হয়েছে। এটা হয়েছে একদিক থেকে হয়নি, এটা বলা যায় যে দুপাশ থেকেই হয়েছে। কিন্তু তবে আমাদের একটা জায়গায় আমরা ডাউট করেছিলাম, যে জায়গাটা বারবার বলছি যে মানুষকে প্রতারক, প্রত্যেক বুথে ফর্ম বিলি করা, ঘর দেওয়ার নামে ফর্ম বিলি করা, কিছু জায়গায় মানুষ